আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিন। তো আজকে আমরা একটি স্কুলের ওয়েবসাইটে রিভিউ করব। এই হলো গিয়ে সেই ওয়েবসাইটটি। এটি লারাভেল দিয়ে করা, পিএইচপি লারাভেল। এটি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, অর্থাৎ আমি এখানে বাংলা ইংরেজি এভাবে ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানেও সেভাবে চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা দেখবো পরবর্তীতে। তো আমরা একটু হোম পেজটা দেখে নিই। এই হলো গিয়ে সেই হোম পেজ। এখানে খুব সুন্দর একটি হেডার আছে, ক্লিন। এখানে একটি লগো আছে এবং স্কুলের নাম। আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে বাংলায় দিলে বাংলা, ইংরেজি দিলে ইংরেজি, যেভাবে দিব সেটা এখানে আসবে। এগুলো ডাইনামিক লগো আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখানে আমাদের অ্যাড্রেস আছে, ওই স্কুলের জন্য প্রয়োজনীয় যে ইনফরমেশন আছে, পিন নাম্বার সেটাও আছে। এবং এখানে মেনু আছে, মেনু এবং এখানে যে সাব মেনু গুলো আছে সুন্দর। এবং এখানে একটি নোটিশ স্লাইডার আছে, লেটেস্ট যে নোটিশ গুলো ওইগুলো এখানে কয়েকটা স্লাইড করবে। আমরা যদি চাই যে এখানে ক্লিক করব, যদি ধরে থাকি এখানে আটকাতে, আমি যদি ক্লিক করি তাহলে এটা আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে, মানে নোটিশের ডিটেলস যে পেজটা সেখানে নিয়ে যাবে এরকম। তো আমরা আবার হোম পেজে ফেরত আসছি। ওকে, খুবই স্মুথ ভাবে চলে। এবং নিচে একটি স্লাইডার আছে, আপাতত এখানে একটা ইমেজ তাই স্লাইড করছে না। আমরা তাহলে মাল্টিপল স্লাইডার বা হিরো ইমেজ এখানে অ্যাড করতে পারি। এবং এই নিচের সেকশনটাতে যদি যাই, এখানে প্রথমেই দেখাচ্ছে প্রধান শিক্ষকের গান। এই জিনিসগুলো বা এই যে কন্টেন্ট গুলো সব কিছু কিন্তু আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপডেট করতে পারি। এবং এখানে যে ছবি আছে ছবিটা দিতে পারি। রিড মোরে দিলে কিন্তু আমাদের কোথায় নিয়ে যাবে, যে অ্যাবাউটের এখানে প্রিন্সিপালস ম্যাথ আছে, এই পেজটাতে নিয়ে যাবে। ঠিক আছে, তারপর চেয়ারম্যানের বাণী আছে একইভাবে। তারপর হোয়াই চুজ আওয়ার স্কুল, যে আমরা কেন এই স্কুলটাকে চুজ করব, এরকম ভাবে দেওয়া আছে। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটাও আমরা চেঞ্জ করতে পারি। এবং এখানে যদি ক্লিক করি আমাদের একটি ভিডিও ওপেন হবে, স্কুলের কোনো ইন্ট্রো ভিডিও বা কোনো কিছু থাকে এখানে আমরা আপডেট করতে পারি। এবং সম্পূর্ণটা এটি ডাইনামিক। এবং নিচের দিকে যদি যাই, যে লেটেস্ট ইভেন্ট, আমাদের যে ইভেন্ট গুলো আছে এটা এখানে আসবে। তো মাঝে মাঝে যদি কোনো কারণে কোনো ইমেজ লোড না নেয় সেক্ষেত্রে নো ইমেজ দেবে। কোনো কিছু মানে ব্রেক হবে না, এক কথায় ওয়েবসাইটটা খুবই স্মুথলি রান করবে। আমরা যদি একবার একটু ভালো করে রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি তো ইমেজ গুলো চলে এসেছে। কোনো কারণে হয়তো বা লোড নেয়নি। ঠিক আছে, এখানে টিচারের ইমেজ আছে, যে টিচারের প্রোফাইল আছে সেটা আমরা পরে দেখবো। ভিউ অল টিচার, এটা হলো ফ্যাকাল্টি এন্ড স্টাফ এই জায়গাটাতে। তারপর আমার গ্যালারি হাইলাইটস, গ্যালারি মিনস আমি ছবি বা ভিডিও অ্যাড করতে পারি। এবং এখানে আমাদের টেস্টিমোনিয়াল একটা সেকশন রাখা হয়েছে। এবং শেষের দিকে আমাদের এখানে পার্টনার আছে, যে আমরা কাদের সাথে কাজ করি বা অ্যাফিলিয়েশন যেটা বোঝায় আর কি। আমরা যেমন এই লোগো এবং এখানে লিঙ্ক আছে, সাপোজ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওদের ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, জিনিসগুলো এরকম। তো আর এখন কি নিচের দিকে যায়, এখানে ফুটার দেখতে পাচ্ছি, খুবই সিম্পল এবং ক্লিন ফুটার। আমরা চাইলে এই ফেসবুক পেজ বা এই সোশ্যাল লিঙ্ক গুলো এখানে দিয়ে দিতে পারি, মানে একটা ফুটার সাজানোর জন্য মিনিমাম যেটুকু লাগে আর কি। তো এখানে ক্লিক করলে আমরা একদম টপে চলে যাব। এখান থেকে আমরা যদি অ্যাবাউটে যাই, এখানে বিভিন্ন ধরনের পেজ আছে, এই সবগুলো পেজ কিন্তু ডাইনামিক ভাবে করা হয়েছে। আমরা হিস্টোরিয়ান হেরিটেজে যাই, এখানে গেলে আমরা হিস্টোরিয়ান হেরিটেজ সম্পর্কে জানতে পারবো, স্কুল ইতিহাস ঐতিহ্য কি কি আছে না আছে, এই জিনিসগুলো এখান থেকে আমরা জানতে পারবো। এই ছবি এবং এই কন্টেন্ট সবই কিন্তু ডাইনামিক। দেন তারপরে এখানে আমাদের কি আছে, মিশন ভিশন আছে, একইভাবে বাকি পেজগুলো সব সেম। খুবই স্মুথলি এই সাইটটি চলছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি দেখাবো। চেয়ারম্যান মেসেজ, এ মেসেজ। ওকে, তো একাডেমিক আছে, যে ক্লাস স্ট্রাকচার, আমার স্কুলে কি কি ক্লাস আছে না আছে, সো এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। এইভাবে এগুলো কিন্তু সবই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে অ্যাড করা যায়। তারপর এখানে আমাদের কি কি জিনিস আছে একটু যদি যে একাডেমিক সাবজেক্ট ব্যাপার, এটাও ডাইনামিক। একাডেমিক ক্যালেন্ডার, এইগুলো সব কন্টেন্ট বেস এবং এই সবকিছুই কিন্তু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে অ্যাড করা যায়। ফ্যাকাল্টি এন্ড স্টাফে যদি যাই, টিচিং স্টাফ বা যদি আমরা আদার্স স্টাফে যাই, সবগুলো সেম। জাস্ট টিচিং স্টাফ মিন্স হলো টিচার। তো আমরা এখানে টিচারের প্রোফাইল দেখতে পাবো, যতগুলো টিচার আছে এখানে সবগুলো শো করবে। তো এখানে টিচারের প্রোফাইল গুলো আমরা দেখতে পাবো খুব সুন্দর ভাবে। এইভাবে এখানে যদি ক্লিক করি, এই যে টিচারের যে ইনফরমেশন গুলো সেটা আমরা এখানে স্ক্রল করে করে দেখতে পাবো। এগুলো সব অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে অ্যাড করা যায় ছবি সহ। তো বাদ বাকি পেজ সেম। তো
তো অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো কন্টেন্ট বেস, এই সবগুলো কন্টেন্ট কিন্তু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপডেট করা, ঠিক আছে এরকম। তারপর আমাদের স্টুডেন্ট লাইফ আছে, এগুলো কন্টেন্ট বেস, এই সবকিছু যদি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপলোড করা। তারপর গ্যালারিতে যদি যাই, এখানে ফটো গ্যালারি আছে, ঠিক আছে। তো ফটো গ্যালারি এখানে ক্যাটাগরি অনুযায়ী শো করতেছে, স্পোর্টস, একাডেমি, যেভাবে শো করার। এখানে যেমন দুইটা ছবি আছে, এখানে দুইটা ছবি আছে। আমরা যদি এখানে ক্লিক করি, ছবিটা যেরকম একটা পপ আপ আকারে আসবে, এইভাবে আমরা স্লাইড করে দেখতে পাবো। একইভাবে আমরা যদি ভিডিও গ্যালারিতে যাই, তো এই যে এখানে একটাই ভিডিও গ্যালারি আছে, একটাই ভিডিও। তো এখানে যদি ক্লিক করি, আমরা সেই ভিডিওটা ওপেন করে এখানে দেখতে পাবো। আমরা ইউটিউব বা ভিমিও যে লিঙ্ক, ওই লিঙ্কগুলো দিয়ে দিতে পারি। এটা আমরা দেখাবো কিভাবে এখানে আমরা আপলোড করি। এবং এখানে আছে নোটিস এবং ইভেন্টস। আমরা যদি অল ইভেন্টসে যাই, এখানে সবগুলো ইভেন্টস আমাদের দেখাবে। আপকামিং ইভেন্টস যদি থাকে সেটা দেখাবে। আমরা ইভেন্টগুলো চাইলে ভিউ ডিটেইলসে যেতে পারি, ইভেন্টগুলো ডিটেইলস পেজ এটা, ঠিক আছে। সো ডিটেইলস এখানে কমই দেখাতে, আমরা যা যা ডাটা দেবো সব এখানে দেখাবে। একইভাবে আমরা নোটিস পেজে যেতে পারি। এই হলো গিয়ে অল নোটিস পেজ। এখানে যত আমরা নিচের দিকে যাব, এটা লোড নিতেই থাকবে। এখানে লোড মোর অপশন আসে, ঠিক আছে। তো আমরা যদি রিড মোডে যাই, এখান থেকে নোটিসের ডিটেইলস পেজটা আমরা এখান থেকে দেখতে পাবো। একইভাবে এখানে রিসোর্স নামক একটি অপশন আছে, ডাউনলোড। এখানে কিছু জিনিস তো থাকে, কিছু ফর্ম বা কোনো কিছু থাকে না স্কুলে বা একটা এডুকেশন ইনস্টিটিউটে যেরকম থাকে, আমরা ফর্মগুলো চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে এরকম। তো এখান থেকে চাইলে আমরা ডাউনলোড করতে পারবো। এটাও আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপলোড করতে পারবো। তারপর এখানে আছে কন্টাক্ট। ফাইনালি তো কন্টাক্টের ভিতরে আমরা একটা কন্টাক্ট ফর্ম দেখতে পাচ্ছি, অ্যাড্রেস দেখতে পাচ্ছি এবং নিচে একটি ম্যাপ দেখানো আছে। এটা গুগল ম্যাপ থেকে আইফ্রেম আমরা এখানে বসাতে পারি। এবং এখান থেকে যদি আমরা কোনো কিছু কন্টাক্ট করতে চাই কন্টাক্ট ফর্মের মাধ্যমে, যেমন সাপোজ আমি একটা নাম দিচ্ছি, টেস্ট নেম, এবং ফোন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি। আমরা যদি সাবমিট দিতে চাই, ফোন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। ইমেলটা অপশনাল। আমরা একটা সাবজেক্ট দিতে পারি টেস্ট সাবজেক্ট এবং মেসেজ দিচ্ছি টেস্ট, জাস্ট দেখানোর জন্য। আমরা যদি সাবমিট দেই, ওকে তো সাকসেস দেখাচ্ছে, তো মেসেজটা চলে গেছে। এটা আমরা পরে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো। তো মোটামুটি এই ছিল ফ্রন্ট এন্ডের একটা রিভিউ। খুবই সিম্পল একটি ওয়েবসাইট, যে কোনো স্কুল, কলেজ বা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট চাইলে এটা ব্যবহার করতে পারে। তো এখন আমরা অ্যাডমিনে চলে যাচ্ছি। তো এইটা হলো গিয়ে অ্যাডমিন ড্যাশবোর্ড তে লগ ইন করার জন্য যে পেজটা, লগ ইন পেজ, অ্যাডমিন লগ ইন পেজ। তো এখানে আমরা অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। ইউজার নেম মিনস ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আমরা চাইলে লগ ইন করতে পারি। তো এটা হলো গিয়ে অ্যাডমিন ড্যাশবোর্ড। তো এখানে লগ ইন করার পর আমরা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি এবং এখানে কিছু সামারি দেখতে পাচ্ছি যে কি কি আছে না আছে, কয়টা নোটিস আছে, কয়টা ইভেন্ট আছে, ফ্যাকাল্টি মেম্বার কয়জন আছে টোটাল, আর পেন্ডিং ইনকোয়ারি। পেন্ডিং ইনকোয়ারিজ মিনস কন্টাক্ট ফর্ম থেকে যারা যারা ডাটা দিয়েছে এটা বাই ডিফল্ট পেন্ডিং থাকে, ঠিক আছে। এবং এখানে একটি ঘড়ি দেখানো হয়েছে যেটা আমার ব্রাউজার থেকে আমার কারেন্ট টাইমটা নিয়ে নিচ্ছে। এবং এখানে কিছু কুইক অ্যাকশন মেনু দেখানো হয়েছে। যেহেতু স্কুল, কলেজ বা এডুকেশন ইনস্টিটিউটে মূলত নোটিস এই জিনিসটা আমাদের কি লাগে, খুব বেশি ব্যবহার হয় নোটিস জিনিসটা, সুতরাং এটা আমরা আগে দিয়ে দিয়েছি ফ্যাকাল্টি গ্যালারি, ওকে। আর এখানে আমার ইভেন্ট এবং যদি কোনো নোটিস থাকে কোন ডেট, সেই ডেট অনুযায়ী এখানে শো করবে। আমরা তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে সেটাকে আমরা ওটার ডিটেলস পেজে চলে যাবো। এই যে এখানে ডিটেলস পেজ আছে, সেখানে চলে যাবো। আমরা আবার ড্যাশবোর্ডে ব্যাক করছি এবং এখানে অনেক ধরনের অপশন করা আছে, অনেক ধরনের মেনু আছে। আমি একে একে সবগুলো মেনু দেখাচ্ছি। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি নোটিস এবং অল নোটিস। তো অল নোটিসের ভিতরে আমার যত নোটিস গুলো আছে, এই যাবত যা নোটিস আমরা অ্যাড করেছি সবগুলো এখানে শো করবে। আমরা যারা ডেট রেঞ্জ দিয়ে এখানে সর্ট করতে পারবো, এখানে ডেট রেঞ্জ ফিল্টার আছে এবং স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারবো। এখানে টাইপ আছে এবং প্রায়োরিটি আছে, এগুলোতে ফিল্টার করতে পারবো। এবং নোটিস অ্যাড করার জন্য নোটিস আন্ডারে অ্যাড নোটিস আছে, অথবা এখানে অ্যাড নিউ নোটিস আছে, এখান থেকে আমরা যেতে পারি, কোনো সমস্যা নেই। অথবা ড্যাশবোর্ডের ভিতর যে আমাদের এই যে কুইক অ্যাকশন মেনু আছে, এখান থেকে আমরা অ্যাড নিউ নোটিস করতে পারি। তো এখান থেকে যদি আমরা প্রথমে ক্রিয়েট নোটিস দিয়ে আমরা দেখতে পাবো যে আসলে ম্যান্ডেটরি ফিল্ড কি কি আছে নোটিস ক্রিয়েট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি যে টাইটেল এবং কন্টেন্ট, এই দুটো জিনিসই ম্যান্ডেটরি। এবং কোনো একটা অ্যাটাচমেন্ট যদি থাকে আমরা এখানে অ্যাড করতে পারি, কি কি সাপোর্ট করে সেটাও এখানে বলে দেওয়া এবং সর্বোচ্চ সাইজ সহ বলে দেওয়া। আমরা যদি কোনো নোটিস অ্যাড করতে চাই তাহলে এখানে টাইটেল, কন্টেন্ট দিব এবং এখানে পাবলিশ ইমিডিয়েটলি দিয়ে দিব, যেহেতু এখনই পাবলিশ করবো। পিন টু টপ দিলে এটা টপে থাকবে, এখানে এরকম বলা হয়েছে। এবং পাবলিশ ডেট যদি দেই, ওই ডেটে এটা পাবলিশ করবে বা দেখাবে। আবার এক্সপায়ারি ডেট দিয়ে দিলে ওই এক্সপায়ারি ডেট পাস হয়ে গেলে পরে ওই নোটিশটা আমাদের ওয়েবসাইটে শো করবে না।
এবং এখানে প্রায়োরিটি দেখতে পাচ্ছি লো, মিডিয়াম, হাই, এবং এখানে নোটিসের টাইপ আছে, আমরা যারা টাইপ অনুযায়ী নোটিসগুলো অ্যাড করে দিতে পারি। এবং এখানে টার্গেট অডিয়েন্স, যদিও এটা এখনো কোনো কাজ হয় না, এটা না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আমরা নোটিসগুলো অ্যাড করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি অল ইভেন্টসে যাই, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইভেন্টের লিস্ট যেগুলো আছে আমাদের এক্সিস্টিং ওগুলো দেখতে পারি, আবার নতুন ইভেন্ট অ্যাড করতে চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি। এখানে যদি ক্লিক করি দেখাবেন যে এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি, ইভেন্টের টাইটেল, ইভেন্টের ডেসক্রিপশন, কবে স্টার্ট হবে এবং ইন কবে হবে এটা ম্যান্ডেটরি না, এটা এমটি রাখতে পারি, এবং এটার লোকেশনটা কোথায় বলতে পারি, ফিচার একটা ইমেজ দিতে পারি। এই ফিচার ইমেজ কোনটা? এই ফিচার ইমেজটা হলো, আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইভেন্ট, হ্যাঁ, বিতর্ক প্রতিযোগিতা। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা হলো ফিচার ইমেজ, ঠিক আছে, এটা এখানে, এবং এখানে আলাদা কোনো ডিটেইলস থাকলে এবং ওই অনুযায়ী আমাদের এখানে শো করবে। তারপর আমরা চলে যাচ্ছি গ্যালারিজ এবং মিডিয়াস এই অপশনটিতে। তো গ্যালারিজে আমরা যদি আসি, এখন অ্যাড নিউ গ্যালারিজ আছে, এখান থেকে আমরা ক্রিয়েট গ্যালারিজে দেখতে পাবো কি কি ম্যান্ডেটরি, যে গ্যালারি টাইটেল, ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি না, তাহলে দিতে পারি। ফিচার ইমেজ দিতে পারি চাইলে, যদি না দিই তাহলে সেক্ষেত্রে আমরা যে গ্যালারি ইমেজ দেবো ওইখান থেকে ফার্স্ট ইমেজটা চুজ করবে ফিচার ইমেজ। ফিচার ইমেজ কোনটা? আমরা যদি গ্যালারিতে, ফটো গ্যালারিতে যাই, আমরা শুরুতে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ডিবেটে যে এখানে যে ছবিগুলো দেখা যায়, এটাই হলো যে ফিচার ইমেজ। ওকে, এবং এটাকে আমাদের বলে দিতে হবে যে আমরা এখন পাবলিশ করবো কি করবো না। পাবলিশ দিয়ে দিলাম, চাইলে আমরা এমনি আপলোড করে রাখতে পারি। ফিচার গ্যালারি দিয়ে দিলে তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট-এন্ডে দেখাবে যদি দিই, ঠিক আছে। এবং পাবলিশ ডেটও বলে দিতে পারি এখানে, আর যদি এটা ক্লিক না করি তাহলে এখন সাবমিট করলে এখনই পাবলিশ। এবং এটা টাইপ বলে দিতে হবে ফটো গ্যালারি না ভিডিও গ্যালারি। ফটো গ্যালারি হলে এখানে আমরা মাল্টিপল ফটো কিন্তু এখানে চুজ করতে পারবো, অনেকগুলো ফটো চুজ করতে পারবো। কন্ট্রোল চেপে ধরে ধরে আমাদের ফটোগুলো চুজ করতে পারবো। সাপোজ এখানে আমি এই ছবিটা নিলাম, আবার কন্ট্রোল চেপে ধরলাম এবং এই ছবিটা পিক করলাম, যদি এখন ওপেন দিই তাহলে দুইটা ছবি সিলেক্ট হয়ে যাবে, এরকম। এবং এখানে ক্যাটাগরি আছে, এটা কোন ক্যাটাগরির জন্য এটা আমরা বলে দিতে পারি। আবার যদি আমি ভিডিও গ্যালারি অ্যাড করতে যাই তখন আর ফটোর পিকের অপশনটা আর আসবে না, এবং ভিডিওর ইউআরএল গুলো দিতে বলবে, ইউটিউবের ইউআরএল, ভিডিও ইউআরএল, ঠিক আছে। এগুলো সর্ট অর্ডার আমরা মেইনটেইন করতে পারি। সর্ট অর্ডার মিন্স হলো, আমি আমার কাছে অনেকগুলো গ্যালারি আছে, আমরা একটা পর একটা দেবো, কোনটার পরে কোনটা দেবো বা কোনটা আগে দেবো, এটার জন্য সর্ট অর্ডার করতে পারি, না হলে কোনো সমস্যা নেই, অটোমেটিক এটা অর্ডারিং হয়ে যাবে। তারপর আমরা চলে যাচ্ছি ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফে। তো অল ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ এই অপশনটাতে গেলাম, এখানে সবগুলো আমরা দেখতে পাবো লিস্ট, এবং অ্যাড নিউ ফ্যাকাল্টি মেম্বার এখানে যদি যাই এবং আমরা ক্রিয়েটলি দেখি কি কি ফিল্ড ম্যানেজার, এমপ্লয়ি একটা আইডি থাকে, যেহেতু সে একটা স্কুলে আছে বা এডুকেশন ইনস্টিটিউটে আছে, আমরা এখানে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দেবো এবং ইমেল অ্যাড্রেসটা দিব, ফোন নাম্বারটা দিতে পারি, ডেট অফ বার্থ, তারপর তার জেন্ডার, মেল ফিমেল, এবং জয়েনিং ডেট, সে কবে স্কুলে জয়েন করেছে, তার একটা অ্যাড্রেস থাকতে পারে সেটা দেবো। ডেজিগনেশনটা মাস্ট দিতে হবে, সেই স্কুলে কোন পজিশন আছে, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি, ঠিক আছে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স এটাও দিতে পারি, ওয়েবসাইট থাকলে তার ইউআরএল, কোয়ালিফিকেশনটা দিতে পারি, যেমন বিএসসি ইন ম্যাথমেটিক্স, এমএসসি, বিএড বা এরকম যেরকম থাকে আর কি। এবং তার একটা শর্ট বায়ো দিতে পারি, সোশ্যাল প্রোফাইল থাকলে এগুলো দিতে পারি, এটা। এবং তার একটা ছবি দিতে পারি, ছবিটা ম্যান্ডেটরি না, বাট দিলে ভালো লাগবে, ওয়েবসাইটে দেখতে সুন্দর লাগবে। এবং এটা যে ইনফরমেশন গুলো আমরা অ্যাড করতেছি, এটা কি টিচার নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ নাকি সাপোর্ট স্টাফ, ঠিক আছে। টিচার দিলে তাহলে আমাদের এই মেনুতে ওই অপশনটা চলে আসবে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি ক্লাসেস এন্ড সেকশনস। তো অল ক্লাসেস, এখান থেকে আমরা আমাদের দেখতে পাবো যে কি কি ক্লাস আছে, আমরা চাইলে নতুন ক্লাস অ্যাড করতে পারবো, হ্যাঁ। এখান থেকে আমরা ক্লাসের নাম দিব, ঠিক আছে। এবং সেকশন, এই ক্লাসে কি কি সেকশন আছে, এটা স্ট্যাটিক ডাটা, এগুলো জাস্ট শো করার জন্য। এবং এই ক্লাসের ক্যাপাসিটি কতটুকু, কোন ডিসক্রিপশন থাকলে দিতে পারি। এবং ক্লাস টিচারকে, টিচার বলতে টিচিং স্টাফ আমরা যেগুলো অ্যাড করেছি ওদের লিস্ট এখানে চলে আসবে, এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এই টিচার এই ক্লাসের ক্লাস। তারপর আমরা সাবজেক্ট এন্ড কোর্সেস এই অপশনটাতে গেলাম, এখানে আমরা সাবজেক্ট গুলো অ্যাড করে দিতে পারি। এবং যেমন একটা জিনিস দেখাই, যেমন এই যে কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা যদি আমরা এডিটে যাই, এডিট সাবজেক্ট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সাবজেক্টটা যদি মাল্টিপল ক্লাসে থাকে, যেমন এই কম্পিউটার সাবজেক্টটা আমি অনেকগুলো ক্লাসে থাকতে পারে, তখন আমাদের যতগুলো ক্লাস এখানে শো করবো আমরা চেক মার্ক করে দিতে পারবো। তাহলে এটা বোঝাবে যে না, কম্পিউটার সায়েন্সটা ক্লাস 3 পড়ানো হচ্ছে, 4 পড়ানো হচ্ছে, ব্যাপারটা এরকম। সাবজেক্টকে আমরা টাইপ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু সাবজেক্ট গুলো অ্যাড করতে পারি। তো অ্যাডে গেলে ওই জিনিসটাই আসবে, সাবজেক্টের নাম দিতে হবে, ক্লাস বলে দিতে হবে যে কোন কোন ক্লাসের জন্য, সাবজেক্টের টাইপ দিতে হবে, এটা কোর, ইলেক্টিভ, অপশনাল সাবজেক্ট নাকি এক্সট্রা কারিকুলার সাবজেক্ট বা কোর্স,
একটা কোড থাকে সাবজেক্টে, সেটা আমরা বলে দিতে পারি, ক্রেডিট বলে দিতে পারি যে 1 ক্রেডিট না 2 ক্রেডিট কত এরকম। তারপর আমি চলে যাচ্ছি এনকোয়ারিজ এন্ড মেসেজ। তো তার আগে আমি চলে যাচ্ছি আবার ড্যাশবোর্ডে, যে আমরা এখানে পেন্ডিং এনকোয়ারিজ, এখান থেকে যদি ভিউ অল দিই সেখান থেকে কিন্তু আমাদের এই পেজটাতেই নিয়ে আসবে। ওকে, তো একটু আগে যে আমি কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলাম, টেস্ট নেম, ইমেল, এগুলো এই ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে, এটা পেন্ড। আমি ভিউ ডিটেলসে যাব, গিয়ে এখান থেকে আমি চাইলে এই যে ফোন নাম্বার যেটা দেওয়া আছে তার সাথে ফোনে কথা বলে নিতে পারবো। তো এটা মার্ক হয়ে গেলে যদি হয় ডান, তাহলে আমি এখান থেকে ডান, কোনো নোট লেখা থাকলে আমরা এখান থেকে রিপ্লাই মতো নোট লিখে রাখতে পারি। এবং এটা ইন প্রোগ্রেস আছে, যদি এটা ডান হয়ে যাবে, রিজলভ হয়ে যাবে, রিজলভ দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা আমরা যদি চাই যেটা ক্লোজ করে দেবো, তাহলে এটাকে ক্লোজ করে দিতে পারি। আবার চাইলে আমরা এটা লো বা মিডিয়াম আছে, আমরা এটাকে হাই বা আর্জেন্ট করে দিতে পারি, যে এই জিনিসটা দ্রুত দেখতে হবে। তারপর আমরা যদি ড্যাশবোর্ডে যাই, দেখাবে যে অর্থাৎ এখন মাত্র 2টা পেন্ডিং এনকোয়ারিজ আছে। এইভাবে আমরা এনকোয়ারিজ গুলো এখান থেকে মেইনটেইন করতে পারি। তারপর আছে স্লাইডার। তো স্লাইডারে বলেছিলাম যে একটা স্লাইডার আছে, এখান থেকে আমরা অ্যাড নিউ স্লাইডারে যদি যাই, এখান থেকে নতুন নতুন স্লাইডার অ্যাড করতে পারবো। এই স্লাইডার গুলো আমাদের কোথায় দেখাবে, আমি একটু উপর দিকে যদি যাই, হোম পেজে যদি যাই, এই যে হোম পেজে যে স্লাইডারের অপশনটা আছে, এই অপশনটাতে স্লাইডার গুলো দেখাবে। তারপরে অ্যাবাউট, এটা হলো গিয়ে আমাদের অ্যাবাউট এর যে পেজটা আছে, এই যে অ্যাবাউট এর যে মেনুটা আছে, অ্যাকচুয়ালি এই মেনুতে এই যে অপশন গুলো আছে, এই পেজ গুলো যে আছে সাবমেনু, এগুলোর কন্টেন্ট আমরা এখান থেকে আপলোড করতে পারি। অর্থাৎ হিস্টোরি, হেরিটেজ, ইতিহাস, ঐতিহ্য, এটাকে আমরা যদি এডিটে যাই আমরা দেখতে পাবো এই যে এখানে যা লিখেছি এবং এখানে টাইটেল যেটা দিয়েছি সেটাই কিন্তু আমার এখানে শো করছে, হিস্টোরি, হেরিটেজ। আমরা টাইটেল দিয়েছি ইতিহাস, ঐতিহ্য, এই যে টাইটেল ওটাই শো করতেছে, এবং এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো এখানে শো করতেছে। এগুলো আমাদের মতো করে চেঞ্জ করে দিয়ে আপডেট করতে পারি। এই যে একটা ছবি দিয়েছি, এই ছবিটা কিন্তু আমাদের ওয়েবসাইটের এখানে শো করতে। ওকে, এইভাবে অ্যাবাউট আস প্রত্যেকটা কন্টেন্ট আমরা চাইলে আপডেট করতে পারি। ঠিক একইভাবে একাডেমিক এবং অ্যাডমিশন, স্টুডেন্ট লাইফ আছে, এইগুলো কন্টেন্ট আমরা চাইলে এখান থেকে আপডেট করতে পারি, যা কিনা আমাদের এই জায়গাগুলোতে দেখাবে সাবমেনু। ওকে, তারপর আমরা ডাউনলোডে যাই, এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে ফাইল আপলোড করে দিতে পারি, যে জিনিসগুলো আমাদের এই রিসোর্স ডাউনলোড অপশনে দেখাবে, এবং সেটা অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী দেখাবে। তারপর টেস্টিমোনিয়াল আছে, আমরা যদি নতুন কোনো টেস্টিমোনিয়াল অ্যাড করতে চাই, এখানে অ্যাড টেস্টিমোনিয়াল আছে, অথবা এখান থেকেও অ্যাড করতে পারি। টেস্টিমোনিয়াল অ্যাড করতে গেলে আমাদের এই কয়েকটা ইনফরমেশন দিতে হবে, ছবি দিলে ছবিটা শো করবে। এবং ফাইনালি আমরা একইভাবে পার্টনারও অ্যাড করে ফেলতে পারি এখান থেকে, যে পার্টনারগুলো আমরা অ্যাড করেছিলাম আমাদের হোম পেজের নিচের দিকে যে পার্টনারগুলো দেখাতো, আমরা হোম পেজটাতে গেলাম আবারও, তো এই যে পার্টনারগুলো শো করতেছে, এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো অ্যাড নিউ পার্টনারে গেলে আমাদের পার্টনারের নাম, এবং তার যদি কোনো ওয়েবসাইট থেকে, এটা যদি ম্যান্ডেটরি না, এটা আমরা দিয়ে দিতে পারি, এবং পার্টনার লোগোটা অবশ্যই ম্যান্ডেটরি, এবং ডিসপ্লে অর্ডার বলে দিতে পারি যে কোন, এটা আগে দেখাবে না পরে দেখাবে, যেটা ম্যান্ডেটরি না, আমরা এইভাবে অ্যাড করে দিতে পারি। তারপর আমাদের দুটি পেজ আছে, প্রাইভেসি, পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস, আমরা এই দুটো পেজ আপডেট করতে পারি। এবং এসইও সেটিং আছে, এসইও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য। তো এখানে এসইও যে বেসিক ইনফরমেশন গুলো লাগে বা যে সেটিংটা লাগে আমাদের সিস্টেম থেকে অ্যাড করা লাগবে, ওগুলো আমরা এখান থেকে আপডেট করতে পারি। যেমন সাইটের অথরকে, সাইটের ট্যাগ থাকতে পারে, মেটা কিওয়ার্ড থাকতে পারে, অ্যাকচুয়ালি কিওয়ার্ড, মেটা টাইটেল আছে, ডেসক্রিপশন থাকতে পারে। তারপর এখানে কেন নিকাল ইউআরএল আছে, এতে অপশন আছে, ইন্ডেক্স হবে কি হবে না, এগুলো বলে দিতে পারি। দেন সোশ্যাল মিডিয়া আমরা এখান থেকে আপডেট করতে পারি। সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি এখানে ওজি, অর্থাৎ আমাদের এই সাইটটা ফেসবুকে শেয়ার করলে একটা লোগো দেখাবে, সেই জিনিসটা আমরা এখান থেকে করে দিতে পারি। এবং এখানে অ্যানালিটিক্স আছে, এখানে তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল আইডি, ট্যাগ ম্যানেজার, গুগল সাইট ভেরিফিকেশনের কোড সবকিছু এখান থেকে আপডেট করতে পারি। দেন তারপরে অ্যাডভান্স অপশন আমরা চাইলে এখান থেকে কাস্টম হেড ট্যাগ এবং বডি ট্যাগ, যদি অ্যাডিশনাল কোনো কোডিং করার প্রয়োজন পড়ে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তারপর ফাইনালি আমরা চলে যাচ্ছি ইউজারসে। অ্যাকচুয়ালি ইউজার করার আগে আমি একটু রোল পারমিশন গুলো দেখে আসি। আমরা চাইলে এখান থেকে রোল ক্রিয়েট করে তারপর সেই ইউজারকে ওই রোলটা অ্যাসাইন করতে পারি। এখানে রোল বলতে বোঝানো হয়েছে যে যেমন সুপার অ্যাডমিন সবগুলো অ্যাক্সেস পাবো, যেমন বর্তমানে আমরা কিন্তু সুপার অ্যাডমিনে লগ ইন করে আছি। ওকে, তো এখানে আমি চাইতে পারি যে আমি একজনকে মডারেটর রাখবো, তাকে শুধুমাত্র এই কয়েকটা পারমিশন দেবো, সে শুধুমাত্র এই কয়েকটাই দেখতে পাবে, আর দেখতে পাবে না। তো এরকম ভাবে রোল তৈরি করার পর আমাদের এখানে ইউজার আছে, ইউজার থেকে অ্যাড ইউজার করতে পারি। যখন ইউজার অ্যাড করতে যাবো তার নাম, ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটাতে সে লগ ইন করবে, এবং পাসওয়ার্ড দিতে হবে, এবং তাকে কোন রোল অ্যাসাইন করলাম সেটা বলে দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ইউজার ক্রিয়েট করতে পারবো। আবার ইউজার ক্রিয়েট করার পর চাইলে যদি এডিট করতে যায় সেখান থেকে আমরা এডিট করতে পারবো।
শুধুমাত্র যে সুপার অ্যাডমিন তাকে এডিট করা যাবে, শুধুমাত্র ডিলিট করতে পারবো। ওকে, তো এখন আমরা তারপর চলে যাচ্ছি জেনারেল সেটিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিং। এখানে আমরা স্কুলের যে নামটা দিব, আমাদের এই যে উপরের দিকে স্কুলের নামের জায়গায় ওই নামটাই দেখাবে। ওকে, তারপর আমরা স্কুলে কোড দিচ্ছি, যেটা আমাদের ইন নাম্বার এখানে দেখাচ্ছে, এবং আমাদের এখানে অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এখানে ইমেল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইট এটাই, তো আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারি, ওয়েবসাইটের লিঙ্ক, মোবাইল নাম্বার, ফোন নাম্বার আপডেট দিতে পারি, এবং অ্যাড্রেস দিতে পারি, সিটি, স্টেট, ঢাকা, পোস্টাল কোড, কান্ট্রি, এই জিনিসগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তারপরে যে গুগল ম্যাপের আইফ্রেম ইউআরএল আছে, এটা আমরা দিতে পারি। এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে গুগল ম্যাপে গিয়ে আমরা সার্চ দেবো আমার লোকেশন কোনটা, স্কুলের লোকেশন। তারপর শেয়ার অপশনে ক্লিক করার পর এমবেডেড ম্যাপ একটা অপশন আছে, ওইখান থেকে এসআরসি অর্থাৎ একটা যে ইউআরএল আসবে সেটার এসআরসি আমাদের এখানে পেস্ট করলেই হয়ে যাবে। আমরা যদি একটু দেখি, গুগল ম্যাপ লিখে আমরা সার্চ দিই maps.google.com, তো এখানে গিয়ে আমরা যদি সার্চ দিই যে একটা লোকেশন দিলাম ঢাকা, ঠিক আছে, সাপোজ ঢাকাতে এটা আসলে এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ারে গেলাম, এখান থেকে এমবেডেড ম্যাপ অপশন আছে, এবং এটার ভিতরে এই যে এসআরসির মধ্যে যেটা আছে, এই যে এইচটিটিপিএস থেকে শুরু করে একদম লাস্টের এটার এই পর্যন্ত, সরি সম্পূর্ণটা আমাদের কপি করার দরকার নেই, এইচটিটিপিএস এই পর্যন্ত। আচ্ছা, এটা সম্পূর্ণ যেহেতু কপি হয়ে যাচ্ছে, আমি কপি এইচটিএমএল দিলাম এবং এখানে গিয়ে এটা পেস্ট করলাম, এবং এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কপি করতে বলা, কপি করলাম, এটা কেটে দিলাম এবং এই জিনিসটা দিয়ে দিলাম। তো এখন আপডেট সেটিং দিলাম, তো এটা আপডেট হয়ে গেল। এখন যদি আমরা কন্টাক্টে যাই, ঠিক আছে, এখন কিন্তু আমরা ওই লোকেশনটা এখানে দেখতে পাই যে ঢাকা, এটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এরপর চলে যাচ্ছে মিডিয়া এন্ড ব্র্যান্ডিং। এখানে আমরা ফেয়ার আইকন এবং স্কুলের যে লোগো যেটা আছে, স্কুল লোগো, সেটা কিন্তু আমরা এখান থেকে আপডেট করতে পারি, এবং সোশ্যাল মিডিয়া লিংক এখান থেকে আপডেট করতে পারি। সোশ্যাল মিডিয়া লিংক গুলো আমাদের ফুটারে দেখাচ্ছে এই যে এখানে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং আছে, যেটার কথা আমি শুরুতে বলেছিলাম। এটা বাই ডিফল্ট এখন ইংরেজি করা আছে, আমরা তাহলে বাংলা করে দিতে পারি, বাংলা দিলাম। বাংলা দিয়ে যদি এখন আমরা আপডেট দিই, তাহলে কিন্তু এখন এটা বাংলাতে কনভার্ট হয়ে গেছে, এখন সবকিছু বাংলাতে হয়ে যাবে। যদি হোমে যাই, তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা বাংলায় অলরেডি কনভার্ট হয়ে গেছে। এখানে যে হোম সম্পর্কে সবকিছু কিন্তু বাংলাতে থাকে। কিছু জিনিস একটু ক্ল্যারিফাই করা প্রয়োজন। বাংলা বলতে আমি যদি কোনো কন্টেন্ট ইংরেজিতে দিই, ইংরেজিতে দেখাবে, বাংলা দিলে বাংলাতে দেখাবে, আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জের উপর কোনো কিছু ডিপেন্ড করবে না। যেমন আমরা যদি ইতিহাস ঐতিহ্যতে যাই, এখানে যেমন আমার কন্টেন্ট আমি দিয়েছি বাংলা এবং ইংরেজি মিক্স করে, সুতরাং এইভাবে দেখাবে। এইগুলো কিন্তু কখনো আমার এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জের জন্য আপডেট হবে না। শুধুমাত্র এই জিনিসগুলো আপডেট, মানে টাইটেল বা ফিক্স যে বা স্ট্যাটিক যে জিনিসগুলো আছে, এইগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। যেমন যোগাযোগে যদি যাই, যেমন কন্ট্যাক্ট ছিল, যোগাযোগ হয়ে গেছে। তারপরে এখানে একটা টেক্সট ছিল, সেটা বাংলা এটা অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, যে আমাদের কল করুন কন্ট্যাক্ট আছে, এই জিনিসগুলো এখানে বাংলাতে হয়ে যাবে। তো বাংলাদেশের জন্য বাংলাটাই ভালো, এটা খুবই জরুরি একটা জিনিস ছিল। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, এবং এখানে ভিডিও সেটিং আছে। আমি শুরুতে বলেছিলাম যে আমাদের হোম পেজের একটু নিচের দিকে যদি যাই, এখানে একটা ভিডিওর একটা অপশন আছে, এই জিনিসটা আমরা এখান থেকে আপলোড করতে পারি ছবি, এবং এখানে ইউটিউবের ইউআরএল দিয়ে দিতে পারি। তারপর এখানে সিস্টেম সেটিং আছে, এখানে মেইনটেনেন্স মোডে আমরা রাখতে পারি। আমরা যদি মেইনটেনেন্স মোড এনাবল করে দিই এবং এখানে যদি একটা মেসেজ দিয়ে দিই, দিয়ে মেসেজটা না দিলেও সমস্যা নেই, বাট মেসেজ চাইলে আমরা দিয়ে দিতে পারি, দিয়ে আপডেট সেটিং দিলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটটাতে একটু রিলোড দিই, তখন দেখতে পাবো যে ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, যে আমরা ব্যাকএন্ডে কোনো কাজ করতে পারি কিছু, উইল বি ব্যাক সুন। আমরা কোনো মেসেজ, সেই মেসেজটা এখানে দেখাবে। আমরা আবার এটাকে লাইভ করে দিচ্ছি, এনাবল মেইনটেনেন্স মোড অফ করে দিলাম এবং আপডেট করে দিলাম। এখন যদি আমরা এখানে ট্রাই এগেইন বা ওয়েবসাইটে রিলোড দিই, তাহলে এখান থেকে আমরা ওয়েবসাইটটা আবারও দেখতে পাবো। তো এই ছিল আমার এই ওয়েবসাইটের একটি রিভিউ। এটি খুবই সুন্দর একটি ওয়েবসাইট এবং স্মুথলি এটা চলে। বাংলাদেশ সরকার স্কুল কলেজ যেগুলো আছে, এমপিও করতে বা সরকার যেটাই হোক বেসরকারি, সবার জন্য ওয়েবসাইটটি বাধ্যতামূলক করে দিচ্ছে। আই মিন স্কুলের ওয়েবসাইট বাধ্যতামূলক করে দিচ্ছে, অর্থাৎ স্কুলের জন্য ওয়েবসাইট, স্কুল বা কলেজ বা যেটাই হোক, এডুকেশন ইনস্টিটিউট সবার জন্য এটা ওয়েবসাইটটা থাকা বাধ্যতামূলক। তো আপনারা চাইলে এই সাইটটি দিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।